ব্রজবাসী আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী ব্রজবাসী হব তোমায় নিয়ে আমি ব্রজবাসী হব মাঠে মাঠে হাটে ঘাটে বাজিয়ে প্রেমের মোহনবাসী এবার হব ব্রজবাসী আমি তোমায় নিয়ে ওগো তোমায় নিয়ে আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী। নমস্কার। আমার গীত গোবিন্দমের আসরে সকলকে জানাই সাদর অভ্যর্থনা। আমি লিপিকা। সংক্ষেপে আমার পরিচয়টুকু দিয়ে দিই। কত্থক নৃত্য, রবীন্দ্রসঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত এবং বাদ্যযন্ত্র গিটারে আমি বিশারদ সম্পূর্ণ করেছি। বর্তমানে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের ইউরোপিয়ান প্রতিনিধির দায়িত্বে রয়েছি। বেলজিয়ামে বসবাস, সাহিত্য চর্চা, সঙ্গীত প্রশিক্ষণ এবং সৃজনশীল কাজকর্মে সময় কাটে। লিপিকাস টিউটোরিয়াল এই চ্যানেলটির কয়েকটি প্লে লিস্টকে ঘিরে আমার কর্মকাণ্ড। ইংরেজি ও বাংলায় শাস্ত্রীয় সঙ্গীতের প্রশিক্ষণ, রবীন্দ্রসঙ্গীতের প্রশিক্ষণ এবং অন্যান্য বিষয় নিয়ে লিপিকার বার্তা বা লিপিকা স্টিল এই কটি প্লে লিস্ট ছাড়াও আজ থেকে শুরু হলো আরও একটি নতুন প্লে লিস্ট, গীত গোবিন্দম। আমি ইতিহাসে ডক্টরেট, এফেক্ট অফ ইন্ডিয়ান রিফরমেশন অন কালচার অ্যান্ড রিলিজিয়ন এই ছিল আমার গবেষণার বিষয়। কেন আমি গীত গোবিন্দম কাব্যকে সর্বসমক্ষে নিয়ে আসার সিদ্ধান্ত নিলাম? প্রথম কারণ, আমি অনেক খুঁজেও সম্পূর্ণ গীত গোবিন্দম মহাকাব্যটির কোনো প্রযোজনা কোনো সোশ্যাল মিডিয়াতে খুঁজে পাইনি। গীত গোবিন্দমের একটি বা দুটি শ্লোক নিয়ে সেটিতে সুরে গান গেয়ে অনেককে দেখেছি গীত গোবিন্দমের শ্লোক বলে ভিডিও আপলোড করতে এবং সেখানে দর্শক সংখ্যাও প্রচুর। কিন্তু গীত গোবিন্দমটা কি? এই গীত গোবিন্দম যে আমরা শুনি সেটি কি, কে রচনা করলেন, কি তার মাহাত্ম্য, কি তার তাৎপর্য, এসব নিয়ে কোনো বিশদ আলোচনা বা ব্যাখ্যা আমার চোখে পড়েনি। তাই মনস্থ করলাম বর্তমান প্রজন্মের কাছে এই গীত গোবিন্দমের আলোর রেশ যদি এতটুকু পৌঁছে দিতে পারি, এই কাব্যটি সম্বন্ধে যদি কারুর একটি স্পষ্ট ধারণা তৈরি হয়, সেটি হবে আমার পরম প্রাপ্তি। সমগ্র গীত গোবিন্দম মহাকাব্যটি 12টি স্বর্গে বিভক্ত। মহাকবি জয়দেবের লেখা 12টি স্বর্গে বিভক্ত। আমরা কিভাবে এগোবো সেটা একটু বলে নিই। প্রথম পর্বে অর্থাৎ আজ আমরা গীত গোবিন্দমের সূচনা নিয়ে আলোচনা করব। যারা কাহিনী শুনতে আগ্রহ করে বসেছেন তারা হয়তো একটু হতাশ হবেন, কিন্তু আমি এটুকু বলে দিই, যদি সূচনা থেকে তার পূর্বাভাস, তার উৎস, তার সবটুকু না জানি, তাহলে কিন্তু এই কাহিনীটি
জানা আমাদের সম্পূর্ণ হবে না। এই জয়দেবের স্ত্রী ছিলেন পদ্মাবতী। কিভাবে তাদের পরিচয় হলো, কিভাবে তারা বিবাহিত সম্পর্কে এলেন, এই সবটুকু নিয়েই কিন্তু আমাদের প্রথম দুটি পর্ব। আজকের পর্বে শুধুমাত্র গীতগোবিন্দম মহাকাব্যের ভ্যালুটা নিয়ে আমরা আলোচনা করব আজকের বর্তমান প্রেক্ষিতে, যেটি আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় পর্বে আমরা জয়দেব এবং পদ্মাবতীর বিবাহিত সম্পর্কে মিলন এই পর্যন্ত গল্প শুনব। তৃতীয় পর্ব থেকে আমরা গীতগোবিন্দমের শ্লোক জানতে শুরু করব একটি একটি করে। একদম প্রথম স্বর্গটি হচ্ছে সামোদ দামোদর স্বর্গ, এটির নাম। প্রতিটি স্বর্গের একটি করে নামকরণ রয়েছে। সেই সামোদ দামোদর স্বর্গের প্রথম শ্লোকটি আমরা জানব তৃতীয় পর্বে গিয়ে। এইভাবে আমরা এগোব। এই সামোদ দামোদর পর্বে 4টি শ্লোক রয়েছে। তৃতীয় এবং চতুর্থ পর্বে আমরা সেই 4টি শ্লোক শিখব, সুরে শিখব। এরপরে জয়দেব দশাবতার বর্ণনা করেছেন তাঁর ভাবনা অনুযায়ী। সেই দশাবতারের 10টি রূপ নিয়ে আমরা পঞ্চম এবং ষষ্ঠ পর্বে সেই শ্লোকগুলি সুরে শিখব, গাইব, জানব। সপ্তম পর্ব থেকে আমরা কাহিনীতে প্রবেশ করব। কাহিনীর প্রথম দৃশ্যে বিচলিত রাধা শ্রীকৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছেন। কোথায় গেলেন মাধব? এখনো আসেননি কেন তিনি? সেই অংশ থেকে আমরা কাহিনীতে প্রবেশ করব। কাহিনীর পূর্ব রাগের বর্ণনাটি রয়েছে, সেটিও কিন্তু গীতগোবিন্দমেরই অংশ। একটু ধৈর্যশীল হলে আমার মনে হয় সমগ্র মহাকাব্যটি জানতে বা বুঝতে আমাদের সুবিধাই হবে। বলা বাহুল্য, এটি সেরকম কোনো ধর্মীয় ক্লাস নয়। আমি ধর্মান্ধ মানুষদের কথা বলছি। ধর্ম কি? হোয়াট ইজ রিলিজিয়ন? রিলিজিয়ন ইজ আ প্র্যাকটিস। ধর্ম একটি অভ্যাস। প্রতিটি ধর্মই মানুষকে সঠিক পথে চলার বিধান দেয়, কিছু মূল্যবোধ শেখায়, সেটি ধর্ম। যে সহবতগুলি তাকে মানুষ হতে সাহায্য করে। খাবার আগে হাত ধোয়া, গুরুজনদের শ্রদ্ধা করা, তাদের মুখের উপর কথা না বলা, দিনে একাধিকবার নিজের আরাধ্য ঈশ্বরকে স্মরণ করা, তার প্রতি নতজানু হওয়া, বিনয়ী হওয়া, অহংকার বর্জন। সব থেকে বড় যে শিক্ষা, সেটি হলো অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। এই সব মূল্যবোধগুলি আমাদের গড়ে ওঠে আপন আপন ধর্মবোধ থেকে। সার্বিকভাবে বলা যায় সকল ধর্মই কিন্তু এই একই মূল্যবোধ শেখায়। ধর্মান্ধতা কি? আমারটা ঠিক, ওরটা ভুল, এটা হলো ধর্মান্ধতা। এই ভাবনাগুলি ধর্মান্ধতা, যেখানে কোনো যুক্তিবোধ কাজ করে না। এক অন্ধবিশ্বাস মানুষকে এতটা বিভ্রান্ত করে যে তার প্রত্যক্ষ প্রমাণ আমরা ইতিহাসে দেখেছি, আজও দেখছি, ভবিষ্যতেও দেখব। শান্ত স্নিগ্ধ ধরনের বুকে এই যে হানাহানি, রক্তারক্তি আজীবন ধরে যুগে যুগে ঘটেই চলেছে। কারণ দুয়ের
সহবাস একসাথে। আমার এই গীত গোবিন্দম নিয়ে যে নূতন অধ্যায়ের সূচনা, সেটি অবশ্যই কোনো ধর্ম প্রচারের উদ্দেশ্যে নয়। প্রতিটি ধর্মগ্রন্থেই অজস্র কুশীলব থাকেন, অজস্র কাহিনী থাকে, এটাও সেরকম একটা। গীত গোবিন্দমের কাহিনীগুলি বৈষ্ণব ধর্মের পরিপ্রেক্ষিতে বর্ণিত। আমাদের উদ্দেশ্য হবে তার মূল্যবোধটি ফলো করা, যা আমার আত্মার উত্তরণ ঘটাবে। চরিত্রগুলি কাল্পনিক ধরে নিতে হবে। তাই অলৌকিকতায় ভর না করে যুক্তি নির্ভর ভাবনার মাধ্যমে এই কাহিনীর সারাংশটি গ্রহণ করাই হবে আমার এই গীত গোবিন্দম জানার বা শেখার উদ্দেশ্য। এটি হলো গীত গোবিন্দমের সূচনায় আমাদের সকলের অঙ্গীকার। গীত গোবিন্দম কি? গীত এবং গোবিন্দ, এই মিলে গীত ও গোবিন্দ। গীত অর্থাৎ গান, আর গোবিন্দ শ্রীকৃষ্ণের আরেকটি নাম। দ্বাদশ শতাব্দীর কবি জয়দেব রচিত একটি বিখ্যাত গীতি কবিতাই হল গীত গোবিন্দম কাব্য। আবার বলি, দ্বাদশ শতাব্দীতে কবি জয়দেব রচিত একটি গীতি কবিতা, সেটি হল গীত গোবিন্দম। গান এবং কবিতার সহাবস্থান, রাধা ও কৃষ্ণের ঐশ্বরিক প্রেম কাহিনীর বর্ণনা ও অন্বেষণকে ঘিরে সংস্কৃত সাহিত্যে এক গভীর দার্শনিক রচনা। লিরিকটি কিন্তু সংস্কৃত। সমস্ত কাব্যগ্রন্থটি সংস্কৃতে রচিত এবং সুরে লিপিবদ্ধ। এটি হল গীত গোবিন্দমের বৈশিষ্ট্য। প্রেম, করুণা, ঈর্ষা, দয়া, আধ্যাত্মবাদ, এগুলো কি ধর্মের বিচারে হয়? সব ধর্মের মানুষের মধ্যেই কিন্তু এই আবেগগুলি সমানভাবে কাজ করে। বাৎসল্য, দয়া, মায়া, ভালোবাসা, প্রীতি, মমতা, নিষ্ঠুরতা, ঈর্ষা, কর্তব্যপরায়ণতা, সবকিছু এই আবেগগুলিকে ঘিরেই কিন্তু মানবে মানবে সম্পর্ক রচিত হয়। তাই এই মহাকাব্যকে হিন্দুত্ববাদ না ভেবে আমরা তার মূল্যবোধটি নেবার চেষ্টা করব। তাই গুলিয়ে ফেললে হবে না বা বিভ্রান্ত হলে হবে না। নিজের কাছে নিজে স্পষ্ট থাকতে হবে। আমাদের প্রত্যেকের আসল ধর্ম হলো আমাদের মূল্যবোধ, ভ্যালুস। তাই এই গীত গোবিন্দম কাব্যগ্রন্থ থেকে আমরা আজকের দৃষ্টিকোণ থেকে বা আজকের সামাজিক পরিপ্রেক্ষিতে শিক্ষা গ্রহণ করব। আজ থেকে 1300 বছর আগে লেখা, অর্থাৎ আমরা এটার পরতে পরতে তৎকালীন পটভূমিকার আঙ্গিকে দৃশ্যগুলি পাব, কিন্তু সাজিয়ে নেব আমার মতো করে, আমার মানুষ লোকে, আমার নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে আজকের পটভূমিকায়। রাধা এবং কৃষ্ণকে এখানে এক নারী এবং এক পুরুষ ভাবলে ক্ষতি কি? ওইসব ভগবান টগবান না ভেবে আমরা যদি চিরাচরিত নারী পুরুষের বন্ধন নিয়ে লেখা কাব্য এইভাবে ভাবি, সেই বন্ধনটি কল্পনা করতে ক্ষতি কি? কেন গীত গোবিন্দম আজও প্রাসঙ্গিক? এর প্রধান কারণ তিনটি। প্রথম কারণ আবেগ, ইমোশন। দ্বিতীয় কারণ শিল্প, সাহিত্য, সংস্কৃতি। আর তৃতীয় কারণ আধ্যাত্মিকতা। বর্তমানের প্রেক্ষিতে গীত গোবিন্দম কেন রিলেভেন্ট,
কেন প্রাসঙ্গিক? প্রধান কারণ তিনটি: আবেগ, শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতা। একটু ডিটেলে বলে দিই, বুঝতে সুবিধা হবে। আবেগে আসি। এই মহাকাব্যটি রচিত হয়েছে এক চিরন্তন আবেগকে ঘিরে। আজকের দিনে যা অবলুপ্ত প্রায় বলা যায়। একান্নবর্তী পরিবারতন্ত্র ভেঙে গিয়ে সবাই আজ ছোট 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 নিউক্লিয়ার ফ্যামিলিতে বিভক্ত হয়ে গেছে, যেখানে হাম দো হামারা দো, আমরা দুজন, আমাদের দুজন, বা আমাদের চারজন, বা আমাদের সন্তান সন্ততি। এর বাইরে কিন্তু সবাই বহির্ভূত, অর্থাৎ আমার এই নিউক্লিয়াসটিতে শুধু প্রোটন, ইলেকট্রন, নিউট্রনের মতো আমি, আমার স্পাউস এবং আমার ছেলেমেয়েরা, এর বাইরে কিচ্ছু নেই। বাকি সবাই আমার আউটার অরবিটে। এটা কিন্তু অস্বীকার করা চলবে না। আত্মকেন্দ্রিক ভাবনা ও স্বার্থপরতায় সবাই যেন এক অলিখিত ইঁদুর দৌড়ে ছুটে চলেছে। ত্যাগ, ভালোবাসা, মমতা সবই আছে, কিন্তু ওই নিউক্লিয়াসটির ভিতরে, যেটা সত্যিকারের ত্যাগ, সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের মমতা, ওইটুকুর ভেতরে। তার বাইরে আউটার অরবিটে যারা রয়েছেন তাদের জন্য নয় কিন্তু সেটা। সেখানে কারা রয়েছেন? খুব কাছের পরিজনরাই। এরপর কি হয়? যে আদর্শে এই একক পরিবারের শিশুরা বড় হয়, তারা স্বভাবতই বড় হয়ে একক পরিবারই গঠন করবে। এইভাবেই সার্বিকভাবে সমগ্র সমাজে একটা পরিবর্তন চলে আসছে, যেখানে স্যাক্রিফাইস করা, অর্থাৎ ত্যাগ করা, ফরগিভ, ক্ষমা করা, এসব কেউ কল্পনাও করতে পারে না। শুধু পার্থিব চাওয়া পাওয়া, ম্যাটেরিয়ালিস্টিক গেনের পিছনে ছুটতে 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 একসময় সবাই হাঁপিয়ে পড়ছে। ধৈর্যহীনতার অসুস্থতা গ্রাস করছে সকলকে। যারা জিতে যাচ্ছে বা ওই চূড়ায় পৌঁছে গেছে, তারা আবার সেটাকে ধরে রাখার জন্য অত্যন্ত চিন্তিত হয়ে পড়ছে এবং সংগ্রাম তাদের চলছে আরো বেশি। প্রাণপণ লড়াই করছে সবাই। এটা কি খুব শান্তিপূর্ণ সময় পৃথিবীর জন্য? কই আগে তো এত চাহিদা ছিল না, মানুষ তো বাঁচত, সকলকে নিয়ে আনন্দে একসাথে বাঁচত। তবে আজ এত অস্থিরতা কেন? কি বলছেন ম্যাডাম? তখন আর এখন, এখন কত বিজ্ঞানের প্রযুক্তি, এসব ছিল তখন। হাতে মোবাইল ছিল, আইপ্যাড ছিল, ল্যাপটপ ছিল, এখন সারা বিশ্ব হাতের মুঠোয়। তাই এখন কম্পিটিশনও অনেক বেড়ে গেছে। কি বলছো? কোনো প্রযুক্তি ছিল না? হ্যাঁ ছিল, মানসিক থেরাপি ছিল। মা বুকলে ঠাকুমার পিছনে গিয়ে লুকাতো, ঠাকুমা প্রশ্রয় দিতেন। কাজিন ভাই বোনেরা সবাই একসাথে খুনসুটি করে বড় হতো। মেঘ, বৃষ্টি, প্রকৃতির সঙ্গে মানুষ কমিউনিকেট করত। মানসিক প্রযুক্তির সেই বিশাল ব্যাপ্তির কাছে আজকের প্রযুক্তি ক্ষুদ্র, অনেক ক্ষুদ্র। তখন আপনজন দূরে গিয়ে কষ্ট পেলে দূরে থাকা আপনজনও অনুভব করত অনেক দূরে থেকেও, টেলিপ্যাথিক্যালি। যা আজ এই মুঠোয় ভরা দূরভাষের মাধ্যমে সারা বিশ্বকে যোগাযোগ করা সম্ভব হলেও খুব কাছের মানুষের কাছেও গিয়ে পৌঁছানো হয়ে ওঠে না। গীত গোবিন্দমকে জানলেই কি সেটা হয়ে যাবে? তা হবে না বটেই, কিন্তু মনের মধ্যে তার একটা প্রভাব কিন্তু আসবে। কেউ শুনুক বা না শুনুক, ধর্মগুরুরা কিন্তু শুভ শিক্ষা দিয়েই চলেন, কোনো বিরতি নেন না। সেটাই তাদের কাজ, কারণ তারা জানেন একটা সার্টেন পার্সেন্টেজ কিন্তু শুনছে বা শুনবে। তারা এই শিক্ষার মূল্য দেয় এবং তাদের মাধ্যমে আবার চলতে থাকে
এই প্রবাহ, যা প্রবাহিত হয়ে চলে তরঙ্গের মতো। তাই তো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের সংখ্যাও খুব কম নয়। তাই আমরা যখন এই কাহিনীটির মধ্যে ঢুকব, তার আবেগ আমাদেরও স্পর্শ করবেই করবে। সেই আবেগের আবেশ মথিত হবে আমার মস্তিষ্কে, আমাকে ভাবাবে, হোয়াট অ্যাম আই ডুইং। আজকের দৃষ্টিভঙ্গিতেই আমি ভাবব, হ্যাভ আই এভার থট অ্যাবাউট এনিথিং আদার দ্যান মাইসেলফ? নিজেকে ছাড়া আমি কি কখনো কারোর জন্য কিছু করেছি, কিছু ভেবেছি? তাই কেন গীতগোবিন্দম আজও প্রাসঙ্গিক? প্রথম কারণটি হলো, গীতগোবিন্দম আমাদের আবেগ ও ভালোবাসার শিক্ষা দেয়। কিছুর বিনিময় নয়, কিন্তু একতরফা ভালোবাসা, ওয়ান ওয়ে। এই শিক্ষাটা আমরা পাবো গীতগোবিন্দম থেকে। দ্বিতীয় পয়েন্টটা কি বলেছিলাম? শিল্প, সাহিত্য, সংস্কৃতি। গীতগোবিন্দমের শিল্প রূপগুলো আমাদের অনুপ্রাণিত করে চলেছে আজও। এই রচনায় অপ্রাকৃতের সঙ্গে প্রাকৃত, ভক্তির সঙ্গে প্রীতি, কল্পনার সঙ্গে অনুভূতি সব মিলেমিশে একাকার। রাধা কৃষ্ণের চিরন্তন প্রেম এখানে বাস্তব জগতের বিচিত্র রূপে রসে এক প্রত্যক্ষ মূর্তি ধারণ করে। আদি রসের মতো এক মধুর ও শক্তিশালী বিষয়কে ধর্ম সাধনার অঙ্গীভূত করে দেবলীলাকে এখানে মানব লীলার আঙ্গিকে চিত্রিত করা হয়েছে। তাই শুধুমাত্র কৃষ্ণলীলা পিপাসু ভক্তের হৃদয় নয়, কাব্যরস পিপাসু রসিকের জন্যেও এ এক হৃদয়গ্রাহী রচনা। এখানে মর্ত প্রেমের মধ্য দিয়ে এক অমর্ত প্রেমের সাক্ষাৎ ঘটেছে। নিজের কামনার মধ্যেই নিজের সাধনাকে কবি পূর্ণ করেছেন। কবি হৃদয়ের একান্ত আর খুব বাস্তব যে অনুভূতি, সেটা যেন অবাস্তব কল্পনা, প্রেম, সেটার বাস্তব রূপ দিয়েছে। অর্থাৎ সে কল্পনার জগৎটাও যেন এখানে বাস্তব হয়ে ফুটে উঠেছে। ভাব আর বস্তুর, ভাব এবং বস্তু, স্বপ্ন এবং সত্য, অন্তর এবং বাহির, বাস্তব এবং অবাস্তব, এই সব কিছুর স্পষ্ট সংমিশ্রণই যেন গীতগোবিন্দম কাব্যটিকে অমর করে রেখেছে। গানের মধ্যে প্রাণ ও আত্মভাবনা মিলিয়ে তার দ্বারা বহির্জগৎকে জয় করা, এটাই যদি গীতি কবিতার মূল লক্ষণ হয়, তবে জয়দেবের পদাবলীগুলি কিন্তু প্রকৃত গীতি কবিতার প্রকৃষ্ট উদাহরণ, এটা বলাই যায়। এই শিল্প রূপগুলোই কিন্তু মানুষের সৃজনশীলতাকেও উজ্জীবিত করে। কত কি করা যায় এই গীতগোবিন্দমকে ঘিরে, এর এক একটি অংশকে নিয়ে কত কিছু করা যায়, এবং সেগুলি কিন্তু হয়, সেই কাজগুলি কিন্তু হতে থাকে। কি ব্যাপ্তি এর! এর পরতে পরতে এক একটি দৃশ্যে যেন আমরা এক একটি পটভূমিকায় পৌঁছে যাই, যেখানে জাতির জীবন সঙ্গীতের ঐকতানে কণ্ঠ মিলিয়ে কোনো উচ্চতর গ্রামে নিজের সুরটিকেও বেঁধে নেওয়া যায়। কামনা রয়েছে, তবে অন্য রূপে, রূপে রসে গানে গন্ধে বিলসিত বিশ্বেশ্বরের সেবা করার কামনা। এটি হলো কিন্তু রস স্বরূপের উপাসনা, আনন্দময়ের আরাধনা, ভাবগ্রাহীর ভাবনা। প্রাচীন হোক বা আধুনিক হোক, যে কোনো একটা কাব্যের তার মূল ভাবটি বোঝার জন্য কিন্তু সাধনা আর শক্তির প্রয়োজন। সেটাই
আমার নিজের সৃজনশীলতাকেও শক্তিশালী করে। তখন নবরসের সমন্বয়ে রচিত হয়ে ওঠে আমার নিজের দৃষ্টিভঙ্গি থেকে সৃষ্ট আর এক নবতম সৃষ্টি। তাই সৃজনশীল মানুষের কাজের উৎস হিসেবে এই গীতগোবিন্দমের ভূমিকা আর তাৎপর্য বিশাল। গীতগোবিন্দম প্রকাশের রূপটাই হলো নৃত্য ও গীত নির্ভর। জ্ঞান না থাকলে কিন্তু এটি অনুধাবন করা সহজ নয়। এই রাগ রূপটির কথা বলছি। তাই এর সাংস্কৃতিক মূল্য বা কালচারাল ভ্যালুটাও কিন্তু অপরিসীম। তাই গীতগোবিন্দমকে এক্সপ্লোর করতে হলে আজকের প্রজন্মকে প্রথমেই কিন্তু প্রাচীনকালের রাগ রাগিনী নিয়ে একটু চর্চা করতে হবে। ঠিক এইখানেই এই মহাকাব্যটির সাংস্কৃতিক মূল্য। নবপ্রজন্মকে তার অরিজিনাল কালচার বা সংস্কৃতির সাথে কানেক্টেড করাচ্ছে গীতগোবিন্দ। আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী। তৃতীয় কারণটি আধ্যাত্মিকতা। কবি জয়দেব আপন দাম্পত্য প্রেমের মধ্যে দিয়ে মানব ভালোবাসার শ্রেষ্ঠ, সার্থক ও সুন্দরতম পরিণতি রূপেই লাভ করেছিলেন ভগবত প্রেম। নয়ন সম্মুখে আমাদের ভেসে উঠবে এক আপন ভোলা প্রণয়ী দম্পতির মধুময় চিত্রগুলি। সে চিত্র কিন্তু মর্তের নয়, সে চিত্র জীবনের নিবিড়তম অনুভূতির সুন্দরতম বর্ণবিন্যাসে কবি কল্পলোকের স্নিগ্ধ আলোয় সত্য সৌন্দর্যে সদাই সমুজ্জ্বল। তাই এই গীতগোবিন্দ পড়তে পড়তে হৃদয়ে অজয়ের তীরবর্তী একটি নিরালা কুঞ্জের সুস্পষ্ট প্রতিবিম্ব প্রতিভাত হয়ে ওঠে। অনুরাগ, অভিমান, বিরহ, মিলনের ঘাত প্রতিঘাতে দাম্পত্য জীবনলীলার মধুময় ভঙ্গিমাগুলি তরঙ্গায়িত হয়ে ওঠে। হঠাৎ মনে হবে, অজয় কোথায়? এ তো কালিন্দী, এ তো বৃন্দাবন। কবি দম্পতিকে কোথায় যেন আমরা হারিয়ে ফেলি, আর চারিদিকে দেখি এ তো রাধাকৃষ্ণের লীলা। কুঞ্জে কুঞ্জে শ্রী রাধাকৃষ্ণের অপার্থিব লীলা। সেই অপার্থিব আনন্দকে স্পর্শ করে পাওয়া যায় এক আধ্যাত্মিক প্রশান্তি। এটাই হলো গীতগোবিন্দমের মাহাত্ম্য। পার্থিব কাহিনীর গল্প জানতে জানতে বা শুনতে শুনতে সেখানে অপার্থিব এক শাশ্বত আনন্দ এসে সব মিলে মিশে যেন একাকার হয়ে যায়। আমি ব্রজবাসী হব মাঠে মাঠে হাটে ঘাটে বাজিয়ে প্রেমের। এতক্ষণ আমরা গীতগোবিন্দমের মূল্য নিয়ে আলোচনা করলাম। এবার একটু গল্পে আসি। বাংলার রাজা তখন বল্লাল সেন। যুবরাজ লক্ষণ সেন তখন পিতার হয়ে রাজকার্য পরিচালনা করেন। লক্ষণ সেনের পরাক্রমেই কিন্তু গৌড় রাজ্য কলিঙ্গ পর্যন্ত তখন বিস্তৃত হয়েছে। তার বীরত্বের কাহিনী নিয়ে তখন কবিরা কত কাব্য লিখছেন। এহেন সময়ে একদিন যুবরাজ লক্ষণ সেনের কানে এক ভয়াবহ পিতৃনিন্দার কথা ভেসে এলো। কি সেই কথা? বৃদ্ধ বল্লাল সেন নাকি এক তরুণী চণ্ডাল রমণীর সঙ্গে গোপনে প্রণয় লীলা করছেন। লক্ষণ সেন খুব ব্যথিত হলেন। বৃদ্ধ পিতা সম্বন্ধে এহেন কুৎসা, বিশেষত যিনি দেশের রাজা, যার আদর্শে এই গৌড় সাম্রাজ্যে একদিন কৌলিন্যের ঐতিহ্য গড়ে উঠেছে, সেই তিনি কিনা এই বৃদ্ধ বয়সে এক তরুণীর কামে নিজের চারিত্রিক মর্যাদা বিসর্জন দিলেন। লক্ষণ সেন অনুসন্ধান করে জানলেন যে কিছুদিন যাবতই বল্লাল সেন রাজপ্রাসাদে অনুপস্থিত। সেই চণ্ডাল রমণীকে নিয়ে নাকি তার পিতা এক
নির্জন উদ্যানে তন্ত্র সাধনা করছেন। এই তন্ত্র সাধনার নামে কিন্তু তখন সমগ্র রাঢ় এবং বরেন্দ্র ভূমিতে এক জাতীয় সঙ্গোপন কামলীলা সমাজের মেরুদণ্ড প্রায় ভেঙে দিতে বসেছে। পরিপূর্ণ শান্তি আর স্বাচ্ছন্দ্যের মধ্যে মানুষের অলস মন তখন একমাত্র যৌন তৃপ্তির মধ্যেই জীবনের বিচিত্রতার স্বাদ উপভোগ করে চলেছে, এবং এক বিকৃত ধর্ম সমাজের এই কামলিপ্সার সহায়ক হয়ে উঠেছে। তান্ত্রিক সাধনার নামে নারী উপাসনাকে কেন্দ্র করে সংক্রামক ব্যাধির মতো এই চরিত্রহীনতা আর এক যৌনলিপ্সা সমাজকে পেয়ে বসেছে। তার পরিণতি কি হয়েছিল সেটাও আমরা জানি, যেটা বৃদ্ধ বয়সে লক্ষণ সেনও নিজের চোখেই দেখে যান। মুষ্টিমেয় কিছু তুর্কি সৈন্য এসে অনায়াসেই এক ভ্রষ্ট চরিত্র জাতিকে পদানত করে সমস্ত কিছু দখল করে নেয়। এই অধঃপতনের শুরু কিন্তু ওই বল্লাল সেনের আমল থেকেই শুরু হয়েছিল। লক্ষণ সেন পিতাকে পত্র লিখলেন, তাকে নিবৃত্ত হতে অনুরোধ করলেন। বৃদ্ধ বল্লাল সেন পুত্রের এই আচরণকে তার ঔদ্ধত্য বলে মনে করলেন এবং তান্ত্রিক সাধনার দোহাই দিয়ে নিজের কৃতকর্মের সমর্থনেই তাকে উত্তর লিখলেন। এই নিয়ে পিতা পুত্রে এক মনোমালিন্য সৃষ্টি হল। অবশেষে অভিমানী পুত্র রাজপ্রাসাদ ত্যাগ করে তারই রাজ্যের কেন্দুবিল্লে গিয়ে কিছুদিনের জন্য বসবাস করতে শুরু করলেন। অজয় নদের ধারে এই কেন্দুবিল্ল গ্রাম। এখানে ওই সেন বংশেরই নির্মিত একটি দুর্গ ছিল, যা সেন পাহাড়ি দুর্গ বলে পরিচিত ছিল। যুবরাজ এসে পিতার উপর অভিমান করে ওই সেন পাহাড়ি দুর্গেই বসবাস শুরু করলেন। ঠিক সেই সময় এই অজয় নদের তীরে এই কেন্দুবিল্ল গ্রামেই একজন তরুণ ব্রাহ্মণ যুবা নিজের মনেই কাব্য আর শাস্ত্র চর্চা করতেন। কি যোগাযোগ, কি যোগাযোগ! এই যুবক কবির কাব্য প্রতিভা একদিন লক্ষণ সেনকে বাংলার ইতিহাসে স্মরণীয় করে রেখে যাবে। এই যুবক কবি হলেন শ্রী শ্রী জয়দেব গোস্বামী, গীত গোবিন্দম কাব্যের অমর রচয়িতা। গীত গোবিন্দমের শেষ শ্লোকে কবি জয়দেব তার মা বাবার পরিচয় দিয়ে গিয়েছেন। পিতা শ্রী ভোজদেব আর জননী বামা দেবী। আরো দুটির নাম পাওয়া যায় এই শেষ অংশে তার লেখা থেকে। একটি নাম পরাশর, অপরটি পদ্মাবতী। এই পরাশর ছিলেন তার খুব প্রিয় বন্ধু আর পদ্মাবতী ছিলেন তার স্ত্রী। জয়দেব নিজেকে পদ্মাবতীর চারণ কবি বলে নিজের পরিচয় দিয়েছেন। এই চারণ কবি উল্লেখ করা থেকেই বোঝা যায় কি নিবিড় প্রেম ছিল তাদের দুজনের মধ্যে। এই দাম্পত্য প্রেমের প্রকাশই কিন্তু আমরা দেখতে পাই তার সৃজিত গীত গোবিন্দম কাব্যে। এছাড়া কিন্তু তার সাংসারিক জীবনের আর কোনো লেখা আমরা গীত গোবিন্দম থেকে পাই না। শুধু এই চারটি নাম পাওয়া গেছে: পিতা শ্রী ভোজদেব, জননী বামাদেবী, বন্ধু পরাশর, স্ত্রী পদ্মাবতী। বাংলার এই মহাকবির জীবনের কাহিনী কিন্তু আজ কালের অতলে হারিয়ে গেছে। সেই অমর কবির জীবন গাথাকে প্রকাশ্যে আনতেই এই গীতগোবিন্দম আসরের পরিকল্পনা। এবারে আসি পদ্মাবতীর উৎস কাহিনীতে। নীল সমুদ্রের ধারে পুরীধামে জগন্নাথের মন্দির। স্নান যাত্রা উপলক্ষে বিভিন্ন প্রদেশ থেকে দলে দলে আসছে যাত্রীর দল, ভক্তের দল। শত শত মাইল পায়ে হেঁটে সবাই আসছেন জগন্নাথ দর্শনে, তাঁর চরণে নিজের অন্তরের বাসনা নিবেদন করতে। তিনি নাকি খুব জাগ্রত,
অন্তরের একাগ্রতা কামনা নিয়ে যদি ঠিকভাবে প্রার্থনা করা যায়, সব ইচ্ছা নাকি পূর্ণ হয়, এরকমই কথিত। তাই ভক্তের দল ছুটে আসছে। নীল সমুদ্রের তীরে জেগে আছেন চির জাগ্রত জগন্নাথ। যাত্রীর ভিড়ে চোখে পড়ে দক্ষিণ দেশবাসী এক দম্পতিকে। স্বামী স্ত্রী সমুদ্র স্নান করে সেই সিক্ত বর্ষণেই চললেন জগন্নাথ দর্শনে। সারাদিন উপবাস থেকে তার পুজো করে ওই মন্দির চত্বরেই তারা ধর্ণা দিয়ে পড়ে রইলেন। যতক্ষণ না দেব দর্শন মেলে ততক্ষণই ধর্ণা দিয়ে এভাবে থেকে যাবেন, এটাই তাঁদের শপথ। দম্পতির অন্তরের একমাত্র বাসনা সন্তান লাভ। যদি জগন্নাথ দেব তাঁদের পুত্র সন্তান দেন, তাকে প্রভুর সেবায় উৎসর্গ করবে, আর যদি কন্যা দেন, তাকেও সেবাদাসী রূপেই উৎসর্গ করবে। এই তাদের অঙ্গীকার জগন্নাথ দেবের কাছে মনে মনে। জগন্নাথ দেব তাদের এই আকুল ডাকে সাড়া দিলেন এবং অচিরেই তাদের মনোবাঞ্ছা পূর্ণ হল। ঘর আলো করে জন্ম হলো ব্রাহ্মণ কন্যা পদ্মাবতী। এখানে একটু অ্যানালিসিসের প্রয়োজন। ধর্মান্ধবাদীরা এখানে অলৌকিকতা দেখলেন, কিন্তু আমার ব্যাখ্যা ভিন্ন। ফুল সারেন্ডার করলে কিন্তু অবশ্যই ফল মেলে। এই ফুল সারেন্ডারটা কিন্তু আমরা করতে পারি না। এক্ষেত্রেও এই সম্পূর্ণ নিবেদনতায় হয়তো তাদের মনের দেহের শৈথিল্য, যে এই যে রিল্যাক্সেশনটা তাদের ভেতরে এলো বিশ্বাস থেকে, হয়তো তার জন্যই তাদের ঘরে সন্তান এলো। এই রিল্যাক্সেশনের পজিটিভ ওয়েভটাই হয়তো তাদের লক্ষ্যে পৌঁছতে সাহায্য করলো। বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? অবশ্যই বোঝা যাচ্ছে। এই রিল্যাক্সেশনের মনটা যে শান্ত হয়ে গেল প্রার্থনা করার পর, হয়তো এর ধনাত্মক ভাবনাগুলো তাদের দাম্পত্য জীবনটাকে অনেক সহজ করে দিল। ফুল সারেন্ডার করলে একটা মহাজাগতিক শক্তি এসে আত্মার সঙ্গে কিন্তু মেলে এবং আত্মাকে খুব শক্তিশালী করে তোলে, উজ্জীবিত করে তোলে। তাই পথ একটাই, ফুল সারেন্ডার টু দ্য ইউনিভার্স। সে যেভাবেই হোক না কেন, যে রূপেই হোক না কেন। এখানে এই কাহিনীতে সেই রূপটি ছিলেন কিন্তু জগন্নাথ। বিশ্বাসের প্রকারে কিন্তু সেটা ভিন্ন হতেই পারে। আজ এটুকুই থাক। প্রথম পর্বে আমরা গল্পে প্রবেশ করলাম। দম্পতি ফিরে গেলেন জগন্নাথ ধাম থেকে, আর বলেও দিলাম ঘর আলো করে এলো তাদের কন্যা সন্তান পদ্মাবতী। দ্বিতীয় পর্বে আমরা পদ্মাবতী ছোটবেলা থেকে বড় হওয়াটুকু শুনব এবং কিভাবে পদ্মাবতী গিয়ে জয়দেবের সঙ্গে মিলিত হলেন এবং তাদের বিবাহ হলো সেই পর্যন্ত, সেই গল্পটা শুনব। আজকের পর্বে বর্তমান দৃষ্টিকোণ থেকে এই গীত গোবিন্দমের মূল্য নিয়ে আমরা আলোচনা করলাম। একটু গম্ভীর আলোচনা, যদিও খুব নাটকীয়তা ছিল না। পরের পর্ব থেকে আমরা জয়দেব এবং পদ্মাবতীর গল্পে প্রবেশ করব। আশা করি পরের পর্বটি আরও ইন্টারেস্টিং হবে, কারণ গল্প চলতে থাকবে। কিভাবে তাদের মিলন হলো সেটিও কিন্তু একটি অপূর্ব কাহিনী। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ, নমস্কার। আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী। আমি তোমায় নিয়ে
ব্রজবাসী আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী, ব্রজবাসী হব